আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। সকালটা শুরু করলাম ফুল গাছ ছাঁটাই করে। গোলাপ ফুলগুলো বড় হয়ে গিয়েছিল, 3-4 দিন হয়েছে ফুটেছে। তো এই গাছগুলো হয় কি, ফুলগুলো একটু ভালো করে ফোটার পরে একটু কেটে কেটে নিলে এভাবে কাছে দিয়ে, তাহলে হচ্ছে গ্রোথটা ভালো হয়। আর পরবর্তীতে আরও বেশি অনেক কলি হয় এবং আরও বেশি ফুল হয়। এই জন্য সবসময় কেটে দেওয়া লাগে। তো এটা ছিল দুপুরের দিকে। অ্যাকচুয়ালি আমি ঘরের কাজটা শেষ করে রান্নাঘরে চলে এসেছি। কিছু খাওয়ার ইচ্ছা করছিল না, তো একটু ভাজি করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু নরম হতে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে কেটে নিয়েছি ফ্রেশ ঢেঁড়স ভাজি করব। অনেক দিন খেতে ইচ্ছা করেছিল কিন্তু খাওয়া হয়নি, তো আজকে ফাইনালি ডিসিশন নিলাম যে আজকে রান্না করব। তো এই তো আমি পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার চলে আসছিল, তখন ধুয়ে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি একটু মিক্স করে। তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4টার মতো। মাঝখানে একটু চিড়ে নিয়েছিলাম যাতে একটু ঝালও বের হয় ফ্লেভারের সাথে। এই তো নাড়াচাড়া করে ঢেঁড়স ভাজি এভাবেই ঢেকে দিব এখন। তো ঢেকে দিয়ে একটু পরপর আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। খুব তাড়াতাড়ি হয়ে যায় ঢেঁড়স ভাজি হতে, খুব একটা সময় লাগে না। হাইয়েস্ট অল্প পরিমাণটা এখানে আমার হাইয়েস্ট হয়তো 10 থেকে 12 মিনিট টাইম লেগেছে এটা হতে। তো আমি বারবার ঢেকে দিচ্ছিলাম আর এসে বারবার নেড়ে দিচ্ছিলাম, তো এইভাবে রান্নাটা হয়ে যাচ্ছিল। ফ্রিজে রান্না করা কারি ছিল, কিন্তু এখন হয়েছে কি কিছুই খেতে ইচ্ছা করে না। বিশেষ করে যেদিন বাসায় একা একা থাকি সেদিন মনে হয় যে ক্ষুধা মরে যায়, একদম ক্ষুধাই লাগে না। এটা হয়তো সবার সাথেই কম বেশি হয়ে থাকবে, আমাকে জানাবেন কমেন্টে। তো এই তো আমার অলমোস্ট ভাজিটা রান্না হয়ে গিয়েছে। তো সবগুলা ঢেঁড়স ঠিকঠাক মতো একদম হয়েছে কিনা, নরম হয়েছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিলাম, একটু চেক করে নিয়েছি। তো এখন অলমোস্ট শেষ। আমি এখন চুলার আঁচটা অফ করে জাস্ট ঢেকে রাখবো। পরে খাওয়ার সময় এই তো ভাত নিয়ে বসে পড়েছি। এখন ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাবো। ভাত খেয়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পরে ভাবছি বাহিরে অনেক বাতাস, আর সেদিন রোদ তেমন ছিল না। এই তো কথা বলতে বলতে আমার ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আমি শুধু ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো দুপুরের পরে একটু রেস্ট নেওয়ার জন্য বসেছি, তখনই দেখলাম যে কেমন চারপাশে অন্ধকার হয়ে এমন বাতাস শুরু হয়েছে, মনে হচ্ছে যে এখনই একদম তুফান উঠবে, বৃষ্টি হবে, ঝড় হবে। ঠিক বাতাসটা একটু কমলো, কমতে কমতে দেখা গেল যে এত বৃষ্টি শুরু হয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত ভাল লাগছে। পুরা এলাকা ঠান্ডা হয়ে গেছে। একদম 15-20 মিনিট জোরে টানা বৃষ্টি হওয়ার পরেই এলাকা ঠান্ডা হয়ে গেছে। তবে এই বৃষ্টিটা অনেকক্ষণ স্থায়ী ছিল। তো সন্ধ্যার দিকে ফুচকা খেতে ইচ্ছা করেছিল, তো আমার বোনকে বলেছিলাম বাসায় নিয়ে আসার জন্য, তো নিয়ে এসেছে। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।